আজ আমি দেশি ছোলার একটা রেসিপি রেঁধে দেখাচ্ছি। আমি 5-6 ঘন্টা ধরে এই 150 গ্রাম মতন ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এইটাকে এবার আমি কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে রান্নাটা দেখাচ্ছি। এই যে দেখুন, আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে, আর জলও যতটা আছে ততটাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। এটা একটা চটজলদি রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অথচ খেতে বেশ ভালো। আজকাল সবাই কর্মব্যস্ততায় থাকে, তাই চটজলদি রান্না কিছু হলে এবং সেটা যদি ভালো হয় তাহলে সবারই ভালো লাগবে। আশা করি এটা আপনাদের সকলের ভালো লাগবে। এই দেখুন, ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। আমি ছোলাটাকে অনেকবার ধুয়ে তারপরে সেদ্ধ করেছিলাম ভালো জল দিয়ে, সুতরাং এই জলটাই আমার রান্নার কাজে লাগছে। আমি সমস্ত কাঁচা জিনিসই এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু দেখুন, 4 চামচের ডগে একটু চিনি দিলাম, যেটা কোনো নুনটাকে ব্যালেন্স করবে বলে, আর কিছু না। আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়েছি। আর কাঁচা তেল, এই দেখুন ছোট্ট একটা বাটিতে কি পরিমাণে কাঁচা তেল নিয়েছি, এটা দেখুন। এই কাঁচা তেলটা আমি দিয়ে দিলাম, কাঁচা তেল দিলাম। এরপর আমি একটু যে কোনো ব্র্যান্ডের একটু মিট মশলা দিয়ে দিলাম। এরপর তেজপাতা দিলাম, 2টো মাঝারি সাইজের কাঁচা পেঁয়াজ কুচিয়ে, খুব ছোট ছোট কিছু করতে হবে না, সমস্তই কিন্তু আমি কাঁচা দিয়ে দিলাম। আর এখানে একটু আদা গ্রেট করা, 1.5 ইঞ্চি মতন আদা নিয়ে গ্রেট করা, আর 10-12টা রসুন আমি গ্রেট করে রেখেছি। এটা সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা হাতা দিয়ে নেড়ে একটা সিটি দিলাম, পরে নামালাম ঠান্ডা করে। এই তৈরি হয়ে গেল আমার দেশি ছোলার রান্না কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিলাম। দেখুন, আপনারা রেঁধে দেখুন কেমন লাগে। আশা করছি ভালোই লাগবে।